আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশ ধ্বংস হওয়ার জন্য এরকম কিছু নিউজ, এরকম কিছু ঘটনা এরকমভাবে উপস্থাপন করাই যথেষ্ট। থাম্বনেইল এবং ক্যাপশনে লিখছে, ভারতে ইন্টারনেট বন্ধ করে ৪৪ বছরের পুরনো মসজিদ ভাঙা শুরু। কিন্তু ঘটনাটি আপনারা যদি বিস্তারিত শোনেন, থাম্বনেইল এবং ৩.৫ মিনিটের ভিডিও ছিল এটা। তা প্রথম ১.৫ মিনিটের যে ভিডিওর বক্তব্য এবং থাম্বনেইল আর ক্যাপশন এগুলো যদি দেখেন তাহলে মনে হবে যে ভারতের গালি না দিলে আপনি মুসলমান থাকবেন না। কিন্তু ভিতরে যেই যদি বিস্তারিত দেখেন বা ১.৫ মিনিট ২ মিনিটের পরে যদি বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন ঘটনা আসলে গালি দেওয়ার মতো কিছু নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে মসজিদ ভাঙার সাথে সাথে মন্দির ভাঙার কথাও বলা হয়েছে। যেমন বিষয়টা হয়েছে কোথায়? ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে তীব্র উত্তেজনা ও প্রচুর পুলিশ মোতায়েন করে নুরানি মসজিদ ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন করে ভাঙা হয়েছে। ২৪ ঘন্টার ওখানে আলটিমেটাম দিয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, যাতে অনেকে আছে যে মসজিদ ভাঙতেছে একটা ছবি তুলে নিজের মতো কথা লাগায়ে একটা গুজব ছড়াই দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এজন্য পুলিশ, সেনাবাহিনী সহ ৩,০০০ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে কাজটি করেছে। কেন করেছে? শুধু যে মসজিদ ভেঙেছে তা কিন্তু নয়, মসজিদের সাথে সাথে মন্দির ভেঙেছে, তারপরে সৎসঙ্গ কেন্দ্র ভেঙেছে, মাজার ভেঙেছে, এটা অনেকে বলছে না। রাস্তা প্রশস্ত প্রকল্প আর জন্যে মূলত এই যে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এই কাজটি করা হয়েছে, রাস্তাটাকে প্রশস্ত করার জন্য। মসজিদটি ছাড়াও একটি মাজার, ২টি ছোট মন্দির এবং একটি সৎসঙ্গ ভবনও এই উচ্ছেদ অভিযানের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে মে মাসে ১৩৪টি স্থাপনা ওই অঞ্চলে উচ্ছেদ করা হয়েছে। নুরানি মসজিদের পরিবর্তে নাগরিয়ান এলাকায় বিকল্প জমির প্রস্তাব দেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। তাহলে এখন দেখেন বাংলাদেশের যে নিউজ চ্যানেলটি এই নিউজটি করেছে তার থাম্বনেইল দেখে মানুষের তো বেশি সম্পূর্ণ ভিডিও দেখার লোক খুব কম, তার থাম্বনেইল দেখে ভারতকে গালি দেবেই দেবে এটা নিশ্চিত। আরও ও ঠিকভাবে নিউজটি ঠিক ওইভাবেই করেছে এবং তিনি পুরোদস্তুর একজন ভারত বিরোধী, তার সম্পাদক বা মালিক একজন পুরোদস্তুর ভারত বিরোধী। কিন্তু ঘটনাটা আমি তো বিস্তারিত বললাম, বিস্তারিত শুনে কি মনে হলো? রাস্তা প্রশস্ত কল্পে নুরানি মসজিদ, 2টা মন্দির, একটা সৎসঙ্গ ভবন, একটা মাজারও উচ্ছেদ করা হয়েছে, কিন্তু সেগুলো না বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য এই ধরনের নিউজের থাম্বনেইল ক্যাপশন দিয়ে দিয়েছে। আর কমেন্ট বক্সে যেই দেখলাম গালি রে বাবা, সে কি গালি! ওই যে আমি বললাম যে 3.5 মিনিটের ভিডিওর মধ্যে 2 মিনিটই শুধু এইসব কথাবার্তা, থাম্বনেইল মার্কা কথাবার্তা জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ গালিগালাজ করছে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এটার কারণেই দেশ ধীরে ধীরে একটা উত্তেজনা, একটা পরিবেশ নষ্ট, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে আস্তে আস্তে করে অর্থনৈতিক বিপদগ্রস্তের ভিতরে আমরা চলে যাচ্ছি। 11 মাসে সরকার, মানে ইউনূস সরকার আর তারেক রহমান সরকার গত 11 মাসে 1,21,000 কোটি টাকা আপনার ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সরকারই 1,21,000 কোটি টাকা ঋণ নিয়েছে। বুঝতে পারতেছেন কিছু? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।